এবার চৌধুরী পরিবারকে আমি নিঃস্ব করে দেব। এখানে মরবে তুমি, আর ওখানে মরবে অরূপারলি। না তিস্তা। আর তখন চৌধুরী বাড়ি ভেঙে পড়বে, আর আমার কাজ হবে সেই বাড়ির শেষ উত্তরাধিকারী, মানে তোমার ছেলে, তোমার বেবি, তাকে মেরে ফেলা। তিস্তা। আর তারপর তোর উনিশের ব্যবসা, গাড়ি, সম্পত্তি যা যা আছে সব আমার হবে। তোমার লোবার আমার কোথায় দেখলে তুমি? আসল লোভ কার বলো তো? বিদিশা দেবীর, যিনি এই সমস্ত সম্পত্তির বিনিময়ে তার একমাত্র ছেলে সাত্তকীর বিয়ে দেবেন আমার সাথে। বলছো তুমি? একদম ঠিক বলেছে। ওই মহিলা মানে বিদিশা দেবী টাকার জন্য পারেন না এমন কোনো কাজই নেই। একদিন তোমরা সবাই মিলে ওই বাড়ি থেকে, সাত্তকীর জীবন থেকে আমাকে সরিয়েছিলে না? আমি আবার সাত্তকীর ঘরে ঢুকবো সবার চোখের সামনে দিয়ে। খালি দুঃখ একটা জায়গাতেই, যে এই সব কিছু দেখবার জন্য তুমি আর বেঁচে থাকবে না কনক। স্বপ্ন দেখা ভালো তিস্তা, কিন্তু যারা জেগে স্বপ্ন দেখে তাদেরকে না পাগল বলে, আর তুমি না পাগল হয়ে গেছো। কনক, সবাইকে রক্ষা করো ঠাকুর, সবাইকে তুমি ভালো রেখো। বাবা, বাবা মন খারাপ করে বসে থেকো না। এই দিনগুলো চিরকালের মতন থাকবে না বাবা। জানি তো, জানি, কিন্তু আর কতদিন ধরে এভাবে চলবে বলতো? আমি তো আর নিতে পারছি না। তা বললে কি করে হবে? সময় তো নিজের গতিতে চলবে। আমাদের যেভাবে চালাবে আমাদের ঠিক সেইভাবেই চলতে হবে। কিন্তু হ্যাঁ গো, ডাক্তারের কথাটা কি ভাবলে? মার কথা মতন চললে তো হবে না। ঠিকই তো। আরে অব্র, কিছু ভাবলি? না না বাবা, ডার্লিংকে আর বাড়িতে রাখার রিস্ক নেওয়া যাবে না। ডার্লিং যাই বলুক না কেন, আমরা কোনো কথা শুনবো না। আমি কালকে ছোট মার সাথে কথা বলে ডার্লিংকে নার্সিং হোমে অ্যাডমিট করার ব্যবস্থা করছি। টাকা কি বেশি হয়ে গেছে নাকি অব্র? এ আবার কি কথা বিদিশা? ভুলটা কি বলেছি? কাজকর্ম তো সমস্ত মাথায় উঠেছে, তার মধ্যে নিত্য নতুন ঝামেলা। সংসার যে কি করে চলছে কারণ মাথায় আছে। কিন্তু তার জন্য তো কোনো কিছুতে কার্পণ্য করা হয়নি বিদিশা। আচ্ছা দাদা, হয়নি বলে যে হবে না এমন তো কোনো কথা নেই। ভাড়া তো তলানিতে এসে ঠেকেছে দাদা। এটা কি হচ্ছে কি বিদিশা? একটা অসুস্থ মানুষের চিকিৎসার সময় তুমি টাকা গুনছো? অসুস্থ? কে অসুস্থ? একটা রাস্তার মেয়ে দুদিন থেকেছে কি থাকেনি, তাকে নিয়ে ধরে আদিক্ষেত শুরু হয়ে গেছে, তার জন্য শখ। আমার তো মনে হয় সমস্ত নাটক হচ্ছে, মেয়েটাকে ফিরিয়ে আনার একটা ছল। একটু ভেবে চিন্তে কথা বললে হয় না? ডাক্তার কিন্তু বলে গেছেন। ওই ডাক্তার তো বলবেন, হ্যাঁ তো বড় বাড়ি দেখেছেন, আমার মনে হয় যে সেই জন্যই এত খরচাপাতির কথা বলছেন। এরা হয়তো ওরকম করে ওই লোকের সাথে বন্ধুত্ব করে রোজগারটা বাড়াবার চেষ্টা করেন। এসব কি বলছো বিদিশা? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? দাদা, মাথাটা খারাপ হয়নি বলেই এখনো সত্যিটা বুঝতে পারছি আমি। আমাদের যা টাকা আছে সেটা ফালতু খরচা করে ওড়ানোর জন্য নয় দাদা। ফালতু? তার মানে মার মেডিকেল রিপোর্ট ভুল? আশ্চর্য দাদা, মার এখন বয়স হয়েছে, আজ ওটা কাল সেটা লেগেই থাকবে, এটা স্বাভাবিক দাদা। কি বলছো তুমি? স্ট্রোক হয়েছে জেনেও আমরা চুপ করে বসে থাকবো? বাহ বাহ। দাদা, চাইলেই এখন হুট করে আমাদের খরচা করা যাবে না। যা টাকা আছে সেটা উটকো খরচা করার জন্য নয় দাদা।
তোমার কাছ থেকে এরকম একটা কথাই এক্সপেক্টেড, তাই আমি খুব একটা সারপ্রাইজ হচ্ছি না মামনি। কিন্তু মামনি, তুমি এটা জেনে রাখো, ডার্লিং এর চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় আমরা এই বাড়ি গাড়ি সব সম্পত্তি বিক্রি করে দেব, যা দরকার হয় তাই করব। এই কথাটা তুমি জেনে রেখো কিন্তু। আজ বুঝতে পারছি এত কষ্ট এত দুঃখ সহ্য করেও মানুষ কেন বাঁচতে চায়। ঠাকুর, তুমি ধন্য, তুমি ধন্য। তোমার এই আশীর্বাদ আমি এই জন্মে কখনো ভুলবো না। তুমি দেখলে ঠাকুর, দেখলে তো তুমি এত কষ্ট এত দুঃখ, তবু তার মধ্যে আমার কর্তামশাইয়ের কাছে এই বুড়িটার আদর এতটুকু কমেনি, এতটুকু কমেনি। কি বলছো বলো তো ডার্লিং তুমি? হ্যাঁ, আরে কমবে কেন? বাড়বে বাড়বে। আরে প্রয়োজন হলে না আমি তোমার জন্য রাষ্ট্রপতির দরবারেও যেতে পারি। আরে ইউ আর মাই প্রেশিয়াস জেম, লাইক কোহিনূর। ও বাবা, শুনলি বড় খোকা আমার কর্তামশাই কি বলছে শুনলি? ও তো কিছু ভুল বলেনি মা, তুমি ছাড়া আমাদের তো কোনো অস্তিত্বই নেই। আজ আমার বড্ড খুশির দিন রে, নতুন করে চিনলাম এই সংসারটাকে। আজ আমি বুঝতে পারছি যে আমি এতদিন যত কষ্ট করেছি, যত দুঃখ সহ্য করেছি, কোনো কিছু আমার বৃথা যায়নি। আমার এই সংসারটা কোনো কিছু আমাকে হারাতে দেয়নি। কেন যাবে মা? আমরা যতটুকু যা হয়েছি সবই তো তোমার জন্যে, তোমার দেওয়া শিক্ষায়। তুমিই তো আমাদের আশ্রয়, তুমিই তো আমাদের অবলম্বন মা। তাহলে এত দূরে দূরে কেন দাঁড়িয়ে আছিস? আয় আমার কাছে আয়। বাবা এসো এসো এসো, তুমি একটু আদর খেয়ে নাও ডার্লিং এর কাছে এসো। সত্যি কতদিন তোকে আদর করিনি বড় খোকা। সত্যি রে, আজ আমার বড় খুশির দিন। থাক, অনেক হয়েছে। খালি পেটে অত খুশি হয়ে কাজ নেই। একটু খেয়ে নিন তো দেখি। হ্যাঁ মা, একটু খেয়ে নাও। এসছে আমার মা আমাকে খাওয়াতে। ফিরে এসেছো বৌরানী, তুমি ফিরে এসেছো। আমি জানতাম। আর তুমি আর আমার ইন্দু থাকলে এই সংসারের কোনো ক্ষতি হবে না, হতে পারে না। মাগো, তুমি তুমি কাকে বৌরানী বলছো? ও তো নির্মলা। তুই আমার সঙ্গে মজা করছিস বড় খোকা? নির্মলা কোথায়? এই তো আমার বৌরানী। আমার বৌরানী আবার ফিরে এসেছে। দেখ, সর্বনাশ, বুড়ি তো পুরো বিমরতি হয়ে গেছে দেখছি। আর কেউ কিচ্ছু করার আগে যত তাড়াতাড়ি সম্ভব ওর কাছ থেকে চাবিটা কেড়ে নিতে হবে। হাতে আর সময় বেশি নেই। আচ্ছা শোনো না, এই সইটা তুমি এবার করে ফেলো। আমি তোমাকে প্রমিস করছি যে আমি তোমাকে একটুও কষ্ট দিয়ে মারবো না। তুমি শুধু খাবে আর ঘুমিয়ে পড়বে, ব্যাস।
লক্ষ্মী মেয়ে আমার।